Hi, I am Mahadev and welcome to my page. টেন্স নিয়ে আলোচনা করেছি একটু আগের ভিডিওতে। এখন আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এস বাই ইএস প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। এখানে একটু বলে রাখা ভালো, এই এস বাই ইএস সবসময় হয় না, কখন কখন হয় কখন হয় না। এই টেন্সে যদি সাবজেক্ট বা কর্তা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই ইএস যোগ হয়। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালী। যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আই গো টু স্কুল। সে স্কুলে যায়। সে স্কুলে যায়। হি গোস টু স্কুল। হি গোস টু স্কুল। এখানে গোস কেন হলো? একটু আগেই বলেছিলাম যে কর্তা যদি থার্ড পারসন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এর যোগ হয়। এখানে কর্তা হচ্ছে হি। হি হচ্ছে থার্ড পারসন, আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, এবং এইগুলো বাদ দিয়ে সবই থার্ড পারসন। তো সে হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার অর্থাৎ একবচন, সেই জন্য ভার্বের শেষে এখানে এস বাই ইএস, এখানে ইএস যোগ হয়েছে। তো এটা গেল অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রণালী। এবার বলবো নেগেটিভ সেন্টেন্সের গঠন প্রণালী। তো নেগেটিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট আসবে, তারপর ডু বা ডাজ আসবে। এই ডু বা ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। এটাকে বলা হয় সাহায্যকারী ক্রিয়া, একই কথা। অক্সিলারি ভার্ব আর হেল্পিং ভার্ব একই কথা। তো সাবজেক্ট প্লাস ডু বা ডাজ এটা সাবজেক্ট অনুযায়ী বসবে, প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। এটা তো নেগেটিভ। নেগেটিভ একটা উদাহরণ, যেমন রাখাল বালক বই পড়ে না। তাহলে দ্য কাউ বয় ডাজ নট রিড বুক। দ্য কাউ বয় ডাজ নট রিড বুক। রাখাল বালক বই পড়ে না। তাহলে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনে ডু হয় এবং থার্ড পার্সন হচ্ছে ডাজ হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হয়। তাহলে এখানে কাউ বয় হচ্ছে থার্ড পার্সন, আমরা তুমি তোমরা মধ্যে পড়ছে না, সেই জন্য এখানে ডাজ হয়েছে। তো এটা নেগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স সম্পর্কে জানবো এবার। ইন্ট্রোগেটিভে প্রথমে আসবে ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে হচ্ছে ডু বা ডাজ। ডু বা ডাজের পরে আসবে সাবজেক্ট প্লাস নট অপশনাল। হতেও পারে, না হতে পারে। যদি না বোধক হয় তাহলে না নট হবে, যদি না বোধক না হয় তাহলে নট হবে না। নট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। তুমি প্রতিদিন কোথায় যাও? হোয়ার ডু ইউ গো এভরিডে? তো প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে, হোয়ার মানে কোথায়। তারপরে এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে ইউ, সেজন্য ইউ এর পরে ডু বসে, সে কারণে এখানে ডু বসেছে। হোয়ার ডু ইউ গো, ভার্ব ওয়ান এভরিডে। এটা মোটামুটি ইনডেফিনাইট টেন্সের একটা স্ট্রাকচার। তো অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান ব্র্যাকেটের মধ্যে এস বাই এস প্লাস অবজেক্ট প্লাস রেস্ট। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাবোধক বাক্য। সাবজেক্ট প্লাস ডু বা ডাজ প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস রেস্ট, এটা নেগেটিভ সেন্টেন্স। ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস রেস্ট, এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এভাবে টেন্স শিখলে আশা করি ভুল হবে না এবং খুব সহজে সেন্টেন্স গঠন করা যাবে। তো এর পরের ভিডিওতে আলোচনা করব
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে